আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রথম ধাপে যারা আবেদন করেছিলে এবং সেই আবেদনে যাদের একটা কলেজ আসছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আমি আজকে দেখাবো তোমাদের একাদশ শ্রেণীতে যে কোনো একটা কলেজ চয়েস দেওয়ার পরে কিভাবে তুমি ৩৩৬ টাকা পেমেন্ট করে কলেজটা নির্বাচন করবে, কলেজটা কিভাবে নিশ্চিত করবে, নিশ্চয়ন করবে সেটা দেখাবো। তো এটার জন্য প্রথমত তোমাকে কি করতে হবে, তোমার মোবাইল ফোন দিয়ে, তোমার নিজস্ব মোবাইল ফোন দিয়েই তুমি এই কাজটা করতে পারো, অথবা তোমার যদি ল্যাপটপ থাকে সেটা দিয়েও করতে পারো, অথবা তুমি যদি চাও যে তোমার নিজে একটা মোবাইল ফোন আছে, তুমি নিজে নিজে এই যে ভর্তি নিশ্চয়নটা করে ফেলবে। কারণ এই ভর্তি নিশ্চয়নটা তুমি নিজে নিজে করবে কেন? কারণ 2 দিনের ভিতরে কিন্তু এই ভর্তি নিশ্চয়নটা করে ফেলতে হবে। মানে তোমাকে কালকে 22 তারিখ রাত 8টার ভিতরে এই ভর্তি নিশ্চয়নটা করে ফেলতে হবে। ঠিক আছে? সুতরাং তোমাকে প্রথমে কি করতে হবে, দেখো এই যে উপরে বলে দিছে যে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে পোর্টালে লগ ইন করুন এবং এসএমএস এর মাধ্যমেও ফলাফল পাঠানো হচ্ছে। ফলাফলের ভিত্তিতে, মানে ফলাফলের ভিত্তিতে আপনার নির্বাচিত যে কলেজটা ওইখানে নির্বাচন নিশ্চিত করতে নিশ্চয়ন ফি প্রদান করতে বলছে। তো এখন আমরা কি করব, দেখো প্রথমত তুমি তোমার ফোন অথবা পিসি অথবা ল্যাপটপের সার্চ বারে, গুগল সার্চ বারে চলে যাবা, যে লিখবা এক্সআই ক্লাস অ্যাডমিশন, এটা লিখবা এক্সআই ক্লাস অ্যাডমিশন .gov.bd লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে? তো দেখো আমি সেই ওয়েবসাইটে আসি, আসার পরে তোমাকে এখানে লগ ইন অপশন দেখাবে, লগ ইন এখানে ক্লিক করতে হবে। এখন লগ ইন অপশনে ক্লিক করার পরে এরকম এইখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। দেখো তোমাকে তোমাকে যখন এরকম এখানে যে সাইন আপ করেছিলে তুমি, তখন কিন্তু তোমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে প্রবেশ করাতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা প্রবেশ করানোর পরে এই যে লগ ইন নিচে লেখা আছে লগ ইন, এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। দেখো এই যে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পরে তোমার সামনে কেমন অপশন চলে আসবে জানো? তোমার সামনে চলে আসবে এরকম একটা অপশন, এরকম ড্যাশবোর্ড চলে আসবে তোমার সামনে, একাদশ শ্রেণীর ভর্তির স্মার্ট ভর্তি সিস্টেম এরকম চলে আসবে। তোমার নাম দেখাবে, ব্যক্তিগত তথ্য দেখাবে, বাম পাশে দেখাবে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, আবেদন করুন, আবেদন দেখুন, এরপরে নির্বাচন। তো আমাদের মূলত যেতে হবে কোন অপশানে, এই যে নিচে এসে এই যে নির্বাচন লেখা আছে, এই নির্বাচনে ক্লিক করবা। নির্বাচনে ক্লিক করলেই তোমাদের কেমন অপশন দেখাবে জানো? এই নির্বাচন তথ্য দেখাবে। তোমাদের যদি কোনো কলেজ এসে থাকে তাহলে এখানে তুমি কলেজটা দেখতে পারবা। এই নির্বাচনে ক্লিক করলেই দেখো এই যে কলেজটা, যে কলেজে তুমি নির্বাচন হয়েছো দেখাবে পর্যায় 1, এই সেই কলেজের নাম দেখাবে, তারপর নির্বাচিত হয়েছো সেটা দেখাবে। এখন দেখো ডান পাশে নিচের দিকে এসে লেখা আছে নির্বাচন নিশ্চিত করুন। তার তার মানে তুমি যদি যে কলেজে ভর্তি হয়েছো, এই কলেজে তুমি যে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে, এই কলেজে যদি তুমি ভর্তি হতে চাও, ঠিক আছে, ভর্তি হতে চাও আর সেই কলেজটা যদি তোমার আসে, ঠিক আছে, এখানে যে কলেজটা আসবে সেই কলেজে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? এখন নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে। তার আগে একটা কথা আমি বলে নিই, গুরুত্বপূর্ণ কথা। যদি তোমার এই যে কলেজটা আসছে, এখানে নির্বাচন যে কোনো একটা কলেজ ধরো আসছে, তাহলে ওই কলেজে যদি তুমি পড়তে চাও, নির্বাচন নিশ্চিত করতে চাও, নিশ্চিত করার পর যদি তুমি চাও যে আমি নির্বাচন নিশ্চিত করব এখন, আর আমি চাই যে এই কলেজ থেকে আরো ভালো কলেজ, আমার যে প্রথম ধাপের যে আবেদন করেছিলাম, যে 1 2 3 নম্বরে যে সমস্ত কলেজগুলো দিছিলাম ওই কলেজগুলো আমি নিশ্চিত হওয়ার পরে ওই কলেজগুলো আমি মাইগ্রেট করতে চাই। মানে এই কলেজটার বদলে আমরা ওই কলেজে একটা সিট নিতে চাই। ঠিক আছে? সেটা করতে গেলে তোমাকে কি করতে হবে জানো? এই যে যদি তুমি মাইগ্রেটটা অন করতে চাও, অন্য কলেজে চলে যেতে চাও, তাহলে হ্যাঁ দিতে হবে। আর যদি না, তুমি চাও যে না আমি এই যে কলেজ আসছে আমি এই কলেজেই পড়বো এটা শিওর, তাহলে এই যে না ক্লিক করতে হবে। এই যে নাতে ক্লিক করে বন্ধ করে দিতে হবে মাইগ্রেট অপশনটা। এটা কিন্তু মাইগ্রেট যদি তুমি অপশনটা অফ না করো তাহলে কিন্তু, মাইগ্রেট অপশন অফ না করলে তুমি যে ধরো তোমার 1 নম্বর, তোমার হচ্ছে যে কোনো একটা কলেজ আসছে, ঠিক আছে, আসার পরে তুমি যদি মাইগ্রেটটা
অফ না করো তাহলে কিন্তু পরে তোমার অন্য আর একটা কলেজ চলে আসতে পারে, ঠিক আছে? তো যারা চাচ্ছ যে যে কলেজটা আমাদের আসছে ওই কলেজটাই পড়তে, তাহলে তুমি এখানে না দিয়ে দিবা। আর যদি চাও যে না আমি কলেজটা পরিবর্তন করতে চাই আরো, যে তোমার ধরো তুমি যখন আবেদন করেছিলে 5 নম্বর কলেজ দিছিলে, ও, 5-10টা কলেজ দিছিলে, তো 5 নম্বর কলেজ আসছে, তো এখন চাচ্ছ যে তার উপরের কলেজগুলো আমার আসুক। তাহলে তাহলে তোমার ভর্তি নিশ্চিত করতে হবে এবং এই যে হ্যাঁ অপশানে ক্লিক করে তারপর ভর্তি নিশ্চিত করতে হবে। তাহলে নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করবা। ঠিক আছে, নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করার পরে তোমাকে এরকম অপশানে নিয়ে চলে আসবে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন বাই এই যে 25-26। এখানে বলবে যে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নিম্নের যে কোনো একটি পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি 336 টাকা প্রদান করুন। পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে ফি প্রদানের বিস্তারিত পদ্ধতি নিচের টেবিলে রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল লিংকে দেওয়া আছে। তার মানে কি, এখন তুমি তোমার ফোনে টাকা আছে, বিকাশের মাধ্যমে তুমি এই পেমেন্টটা করতে চাও, কিংবা তোমার সোনালী ই সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে করতে চাও, তো এখন কিন্তু আমাদের সবারই বিকাশ থাকে, বিকাশ দিয়ে কিন্তু আমরা করতে পারি। তোমার না থাকলে তোমার বাবার আছে, তোমার মায়ের আছে, যার হোক একজনের বিকাশ দিয়ে তুমি এটা করতে পারো, জাস্ট 336 টাকা লাগবে। এখন বিকাশ, এই যে বিকাশে কিভাবে তুমি এই যে পেমেন্টটা করবে, এই যে ডান পাশে বিকাশ রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখো তোমাকে দেখিয়ে দিবে কিভাবে তুমি, আমি বলে দিচ্ছি কিভাবে তুমি পেমেন্টটা করবে। দেখো, একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চয়ন ফি বিকাশে দিন টেনশন ফ্রি। প্রথমত তুমি বিকাশ অ্যাপে লগ ইন করবা, বিকাশ অ্যাপ থেকে এডুকেশন ফি সিলেক্ট করবা। এই যে বিকাশ অ্যাপে লগ ইন করার পর এই যে সামনে যে ফেসটা আসবে তোমার, এরপরে দেখো এডুকেশন ফি নামে একটা লেখা আছে, ওই এডুকেশন ফি অপশানে এইখানে ক্লিক করবা। করার পরে দেখো ডান পাশে এক্সাই ক্লাস অ্যাডমিশন দেখাচ্ছে, এরকম দেখাবে। দেখানোর পরে তুমি কি করবা, দেখো এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশনের উপর ক্লিক করার পরে তোমাকে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, কোন বোর্ডের অধীনে তুমি এই যে এক্সআই ক্লাস মানে একাদশ শ্রেণীতে কোন বোর্ডের আন্ডারে ভর্তি হতে যাচ্ছ সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবং পাশের বছর তোমাকে পাশের বছর সিলেক্ট করতে হবে 2025, ঠিক আছে? কারণ তুমি 2025 সালেই পাশ করেছো। এরপরে রোল নম্বর দিতে হবে, তোমার যে রোল নম্বরটা, তোমার সেই রোল নম্বরটা দিতে হবে এখানে। কোন রোল নম্বর? তোমার এখানে মোবাইল নম্বর আর রোল নম্বরটা দিয়ে দিতে হবে। মোবাইল নম্বর, রোল নম্বর অবশ্যই তোমরা জানো, ওই রোল নম্বরটা তোমরা দিয়ে দিবে এবং মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে তোমার এডুকেশন ফিটা দেখো এখানে 336 টাকা এরকম দেখাবে, ঠিক আছে? তো রোল নম্বর আর মোবাইল নম্বর দেওয়ার পরে এই 336 টাকা এরকম ভাবে দেখাবে। এরপর পে করতে এগিয়ে যান, এর এর উপরে ক্লিক করতে হবে তোমাকে, ঠিক আছে? দেখো, বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ফি এর পরিমাণ চেক করতে হবে। এখানে 336 এরকম দেওয়া থাকবে, না দেওয়া থাকলে 336 লিখবা। এখানে লিখে পরের স্ক্রিনে যেতে এই যে পে করতে এগিয়ে যান, এই যে ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করবা। করার পরে তোমাকে দেখো এরকম অপশন দিবে, তোমার যে পিন নম্বরটা আছে বিকাশের, ওই পিন নম্বরটা তোমাকে দিতে বলবে। তো এই পিন নম্বরটা দিতে হলে তোমাকে কি করতে হবে, আপনার বিকাশের অ্যাকাউন্ট পিন নম্বরটা এইখানে বসাতে হবে, এই যে এখানে বসাতে হবে। বসিয়ে তারপর হচ্ছে তোমাকে এই যে এডুকেশন ফি সম্পন্ন করতে এই নিচে যে দেখো এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, মানে ওইখানে চাপ দিয়ে ধরে রাখবা। ধরে রাখলে এই পাশ থেকে ফিল আপ হয়ে যাওয়ার পরে একটা দাগ উঠবে, ঠিক আছে? ওই দাগটা ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমার এরকম অপশন নিয়ে আসবে, ঠিক আছে? এই যে বলবে যে বিকাশ অ্যাকাউন্ট, এই যে আপনার এডুকেশন ফি সফল হয়েছে, এরকম আসবে। আসার পরে তোমার হচ্ছে এই যে রিসিপ্ট দিবে, একটা এডুকেশন ফির একটা রিসিপ্ট দিবে। এই রিসিপ্টটা অ্যাপ থেকে তুমি দেখে নিতে পারো, ফি এর ডিজিটাল রিসেট এরকম ভাবে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই যে তোমার ভর্তি নিশ্চয়নটা হওয়ার পরে যে বিকাশ নম্বর থেকে তুমি ফি প্রদান করেছো, সেই বিকাশ নম্বরে তুমি সেই নাম্বারে এরকম একটা এসএমএস চলে যাবে ওই সিমে, ঠিক আছে? বিল সাকসেসফুলি পেইড, এরকম দেখাবে। দেখানোর পরে পরবর্তী ব্যবহারের জন্য এসএমএস টি সংরক্ষণ করুন, মানে এই এসএমএস টি দেখবা তোমার ফোনে চলে গেছে, যে নাম্বার দিয়ে তুমি পেমেন্টটা করেছো, ঠিক আছে? এরপরে ফি জমা দেওয়ার পরে তোমার এই যে আবার তুমি এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে চলে আসবা। আসার পরে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। করার পরে তুমি ওইখানে গিয়ে দেখতে পারবা যে তোমার ওই যে যে কলেজে তুমি ভর্তি নিশ্চয়ন করেছো ওই কলেজে ভর্তি নিশ্চয়নটা হয়েছে কিনা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তুমি তোমার ফুল পেমেন্টটা করে দিতে পারো বিকাশের মাধ্যমে।
অতীব সহজ পদ্ধতিতে, বিকাশে সব থেকে সহজ নিয়ম। ঠিক আছে?